আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই স্লাইড ক্যালিপাসটি রিভিউ করব। এটার খুঁটিনাটি সকল বিষয়ই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন প্রথমে আমরা যেভাবে প্যাকেজটি পেয়েছি সেভাবে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। তো চলুন আমরা এখন এই প্যাকেটটি খুলে ফেলি। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্লাইড ক্যালিপাসটি পেয়ে গেলাম। তো প্রথমে আমি এটার ডিজাইন কোয়ালিটি সম্পর্কে বলি। তো এইখানে আমি নিয়েছি 150 মিলিমিটারের পর্যন্ত, 100 মিলিমিটারেরটাও আছে, আমি 150-এরটাই নিয়েছি। এখানে লেখা রয়েছে ইলেকট্রনিক ডিজিটাল ক্যালিপার এবং এইখানে কিন্তু মিলিমিটার অবলিক ইঞ্চি, অর্থাৎ একবার ক্লিক করলে মিলিমিটার হবে আর একবার ক্লিক করলে ইঞ্চিতে সেট হবে। এবং এইখানে কিন্তু অন অফ করার জন্য এই লাল বাটনটি দেওয়া আছে এবং এইখানে রয়েছে জিরো বাটন। তো ধরুন আপনার স্লাইড ক্যালিপাসটির এই যে মেইন পার্ট রয়েছে যেটা আসলে মেজার করে, তো এটা ধরুন এখানে রয়েছে। তো এখন ধরুন এটা আপনার এতখানি ফাঁকা রয়েছে, তারপরেও 0 মিলিমিটার শো করছে। তো এখন আপনি কি করবেন, আপনার যখন প্রথমে চলে আসবে তখন কিন্তু এটা কিন্তু 10.3 মিলিমিটার মাইনাস এরকম শো করবে। তো এটা কিন্তু এরকম হবে না, এজন্য আমরা এখানে জিরোতে ক্লিক করব। তো জিরোতে ক্লিক করলে এখান থেকে কিন্তু জিরোতেই শুরু হবে। এটা সর্বোচ্চ আপনারা লাগাবেন, এই দিকে এইভাবে লাগাবেন। এটা সর্বোচ্চ যাওয়ার পরে আপনি জিরোতে ক্লিক করবেন। তো এই জিরো বাটনটি এক প্রকার রিসেট বাটন হিসেবে কাজ করে। এখন যদি আমরা এটি এখানে যাই তাহলে দেখতে পারবেন এখন কিন্তু এটি ভালোই পরিমাপ করছে। এখানে 10, এখানে 10। তো এখন আপনারা আশা করছি জিরো বাটনের কাজটি বুঝতে পেরেছেন। এখানটায় যদি আমরা খুলি, এখানে কিন্তু একটি ব্যাটারি ফ্রি দেওয়া হয়েছে, এটাতে লাগানোই রয়েছিল। তো এই ব্যাটারিটা কিন্তু LR44 মডেলের। এখানে যে প্লাস্টিকটা রয়েছে এটা আমরা এখান থেকে সরিয়ে ফেলি। এখন যদি আমরা ব্যাটারিটি লাগিয়ে দেই তাহলে কিন্তু এটি অন হয়ে যাবে। তো এটি লাগিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরোতে রয়েছে। তো আমি যদি এটা দিয়ে এখন কিছু পরিমাপ করতে চাই, তো এই যে এখন আমরা এটিতে জিরো ক্লিক করে দেবো, কেননা এটা কিন্তু সম্পূর্ণ লেগে আছে, তারপরে মিলিমিটার ওরকম দেখাচ্ছে। এখন এটা মিলিমিটার স্কেলে রয়েছে। আমরা যদি মিলিমিটার সেন্টিমিটার একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা ইঞ্চিতে সেট হয়ে যাবে। আবার মিলিমিটার বা ইঞ্চিতে একটা ক্লিক করলে এটা মিলিমিটারে সেট হয়ে যাবে। এবং এখানে যদি আমরা অন অফের যে লাল বাটনটি রয়েছে এটি ক্লিক করি তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যদি এটি অন করি তাহলে এটি অন হয়ে যাবে। তো এখানটায় যদি আমরা এটা বাড়াই কমাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা আসলে বাড়ছে কমছে, এই তো দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা জিরোতে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন ডিরেক্ট জিরো হয়ে যাবে। তার মানে এটা কিন্তু নির্ভুল হিসাব রয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখন এই স্লাইড ক্যালিপার দিয়ে আমি আপনাদেরকে কোনো কিছুর মাপ পরিমাপ করে দেখাই। তো ধরুন এই যে বিটগুলো রয়েছে এই বিটগুলো কিন্তু মিলিমিটারে হিসাব করা হয়। আমরা স্লাইড ক্যালিপারটি অন করব, তারপর এখানে মিলিমিটার স্কেলে সেট করব, কারণ এইসব বিটগুলো মিলিমিটারে পরিমাপ হয়। তো এরপরে আমরা এটিকে বাড়িয়ে দেব এবং এখানে যেই মাঝখানে রয়েছে এখানে কিন্তু এইখানটায় ধরতে হবে। তো এইখানটায় ধরে আমরা এটিকে লাগিয়ে দেব। এটিকে সর্বোচ্চ লাগানোর পরে এই যে সর্বোচ্চ লাগানো হলে আমরা এটির মাপ দেখতে পারবো। এটি হচ্ছে 3.3 মিলিমিটারের একটি বিট। এবং এভাবে যদি আমরা আর একটা বিট টেস্ট করি তো তার জন্য এখানে আমরা ঢুকিয়ে দেবো এটাকে। তো লাগিয়ে দেওয়া হলে এইভাবে এখন দেখতে পাচ্ছেন এটাও 3.3 মিলিমিটারের। তো এই দুটো কিন্তু সেম মিলিমিটারের, সেটা আমরা দেখতে পেলাম। তো এইভাবেই এটা দিয়ে যে কোনো কিছু পরিমাপ করতে হয়। এবং পরিমাপের নির্ভুলতা বোঝার জন্য আপনারা এটিকে যখন পরিমাপ করবেন তখন আবার জিরোতে নিয়ে আসবেন, তাহলে যদি জিরো হয় তাহলে বুঝবেন আপনি যে হিসাবটি করেছেন সেটি সঠিক রয়েছে। ক্যালিপারটির পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে। এখানে SR44 LR44, যেটা আমি আপনাদেরকে বলেছি 1.5 ভোল্টের ব্যাটারি। দেন এটাকে যদি আমরা সর্বোচ্চ নিয়ে আসি তাহলে কত পর্যন্ত যায় আপনারা দেখিয়ে দিই। এখানে কিন্তু এটি আটকে যাবে, এটি আর খুলবে না এখানে আসার পরে। তো এই যে দেখতে পাচ্ছেন 6.12 ইঞ্চি, এবং এটা যদি আমরা ক্লিক করে নিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 155.5 পর্যন্ত আমরা নিতে পারছি, কিন্তু এখানে 150 পর্যন্ত রয়েছে, আরো বেশি আমরা নিতে পারছি। তো এটা সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আর কোনো যদি প্রশ্ন থাকে এটা সম্পর্কে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বলি আমি এটা কোথা থেকে কিনেছি। আমি কিন্তু এটা আলি এক্সপ্রেস থেকে কিনেছি। আলি এক্সপ্রেস থেকে আমি প্রায় অর্ধেক দামে পেয়েছি। আপনাদের যদি কারো আলি এক্সপ্রেস থেকে অর্ডার দেওয়ার দরকার হয় তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, একটি ফেসবুক লিংক দেওয়া রয়েছে। এটা কিন্তু আমাদের চ্যানেলেরই ফেসবুক পেজ। তো সেই পেজে আপনারা মেসেজ করে আমার থেকে আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিতে পারেন। আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।